আমি আমি এরকম দিন চাইনি। আমার ছেলেকে যে এইভাবে চলে যেতে হবে। একটা মা তার 18 বছরের ছেলেকে যদি হারাতে হয় তার কেমন কষ্ট হয়, তাকে কিভাবে থাকতে হয়। আমি সকালবেলা উঠে দেখছি একটা ক্যালপল ট্যাবলেট পড়ে আছে। এবার আমি ছেলে উঠলো, তারপরে আমি বললাম কি তুই ওষুধ খেয়েছিস? বললো হ্যাঁ। কখন? না তুমি তখন ঘরে ছিলে না, তুমি বাথরুমে দিয়ে গেছিলে, তখন কেন তুই না বলে খেয়েছিস? আমি ছেলেকে বকাবকি করছি। না যাই হোক, আর কিছু বলছে না, বলছে কি আমার যত সকালে উঠে দুটো হাত পা এরকমভাবে বলছি মুঠো করতে পারছি না, আমি এরকম করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, জোর দিতে পারছি না হাতে পায়ে। ঠিক আছে আমি একটু বেলা হোক, আমি ডাক্তারখানা নিয়ে যাবো। ডাক্তারখানা নিয়ে গেলাম, ওখান থেকে ডাক্তার বলছে কি ওর আমি এই রুগী দেখতে পারবো না, আপনি অন্য কোথায় ব্যবস্থা করুন। তা ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি বনমালীপুর নিয়ে গেলাম। বনমালীপুর নিয়ে যেতে ডাক্তারবাবুরা দেখলেন, দেখাতে সঙ্গে সঙ্গে বললো আমরা এখানে রাখবো না, আপনারা নয় পিজিতে নিয়ে যান, নয়তো আরজিকর নিয়ে যান। তারপরে পিজিতে না, এনআরএস আর বা আরজিকর। হ্যাঁ, তাই আমি বললাম কি তাহলে এনআরএসে নিয়ে গেলাম, কারণ কি আমাদের ওখানে একটু চেনাশোনা লোক আছে। তাহলে আমি একাই ছিলাম ছেলেকে নিয়ে। ওখান থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিলাম, নিয়ে ছেলেকে নিয়ে সোজা হসপিটাল চলে গেলাম। ওখানে হসপিটালের জুনিয়র ডাক্তাররা দেখে বলছে কি ওর প্রেশার কম, ওর এই সেই এরকম করছে। ঠিক আছে, তাহলে ওকে স্লাইন দেওয়া হলো, একটা ইঞ্জেকশনও দেওয়া হলো। ইঞ্জেকশনটা দিতে চাইছিল না, ব্যথা ছেলের কমছে না দেখে তারপর দুটো ইঞ্জেকশন দিল। তাও বলছে কি না ওর শরীর দুর্বল, আপনার বাড়ি চলে যান ঠিক হয়ে যাবে। ওআরএস লিখে দিচ্ছে। ছেলে বলছে না মা আমার এই কারণে হচ্ছে না, আমার অন্য কিছু হচ্ছে, ওরা বুঝতে পারছে না। ওখান থেকে তাহলে কি করলাম, মেডিসিন রুম ওখানে চলে গেলাম। মেডিসিন রুমে সব ডাক্তারবাবুরা থাকেন, ডাক্তারবাবুদেরকে গিয়ে বললাম। ওকে কোলের কাছে নিয়ে গিয়ে ওকে বলছে, সব কথাই জিজ্ঞাসা করছে, এটা ওটা সেটা করে জিজ্ঞাসা করাতে ছেলেকে বলছে কি কী হচ্ছে, সব কথা বলেছে ছেলে। তা বলছে কি আমি তখন জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু ভয়ের কিছু আছে? না ভয়ের তো কিছু আছেই, এইটুকু কথা বললো। ঠিক আছে, তাহলে ভর্তিও নিয়ে নিল। রাত্রে আর ওরা কোনো ব্যবস্থা নিল না, ব্লাড টেস্টারে দিয়ে দিল। তাহলে ছেলে যত রাত হচ্ছে ছেলে আরও মানে কি বলবো, কোনো মানে জোর পাচ্ছে না হাতে পায়ে, পুরো মানে ওই যে বেডে দিয়েছে একদম বিছানা সজ্জা। ছেলে খিদেও পেয়েছে, তা মানে পেটে তো কিছু নেই। আমি বললাম কি ডাক্তারবাবুকে তাহলে এক কাজ করুন, ও এখন তো কিছু ঘিরতে পারছে না, তাহলে এক কাজ করুন, তাহলে স্লাইন দিয়ে দেন, তাহলে তো কষ্টটা হবে না। তাই বলাতে তাহলে স্লাইন দেওয়া হলো। এবার সারা রাতটা গেল, সকালবেলা যত সকাল হচ্ছে এবার টয়লেট পাচ্ছে, আমি টয়লেট করতে পারছি না। ওর বাবা ছিল, সকাল 8টার পর আমি গেছি। তা ছেলে আমার বড় বলছে কি ও টয়লেট করতে পারছে না। ছেলে আমাকে বলছে, তাহলে ওকে হাগিস পরানো হলো। বলছে আমি জোর দিতে পারছি না। তখন আমি গিয়ে বললাম ডাক্তারবাবু নার্সদের বললাম ও তো টয়লেট করতে পারছে না, তাহলে ওর ব্যবস্থা কিছু একটা করুন। না কি হ্যাঁ দেখছি তাহলে এক কাজ করুন, আপনার ক্যাথিটার লাগিয়ে দেন। তারপর ক্যাথিটার লাগালো। নিঃশ্বাস নিতে পারছে না আমার ছেলে নিঃশ্বাস নিতে পারছে না। আমি বলছি কি ওকে অক্সিজেন দেন। আমি বলার পর তারপর হ্যাঁ দেওয়া হবে, আপনি তাড়াতাড়ি দেন, আমার ছেলে পারছে না, তাড়াতাড়ি দেন। যাই হোক দিল। ওখান থেকে আবার একটা টেস্ট দিল, কি নার্ভের একটা টেস্ট। নার্ভের টেস্ট করতে 5 তলা যেতে হবে। 5 তলাতে নিয়ে গেলাম ছেলেকে। আমার ছেলেকে তখন অক্সিজেনটা খুলে নিয়ে গেছি, আমার ওখানে গেছি, ছেলে নিঃশ্বাস নিতে পারছে না 5 তলায়। তখন আমি কি করেছি, একটা নার্সকে বললাম যে একটু দেখুন না আমার ছেলে, ওখান থেকে অক্সিজেনটা খুলে দেওয়া হলো, তাহলে এখন এখানে একটু ব্যবস্থা করে দেন না। ডাক্তারবাবুকে বলেন। পাশে একটা ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু এত বাজে ব্যবহার করলো। হ্যাঁ, তা আমি থাকতে পারলাম না। বলছে হ্যাঁ আপনি এক কাজ করুন, টেস্ট করার দরকার নেই, আপনি নিয়ে চলে যান, টেস্ট করার দরকার নেই। তা আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, তাহলে আমি কার কাছে বলবো, কার ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি বলি, যদি যে ডাক্তার দেখছে না, মানে অন্য ডাক্তার যে করতে পারে না একটা অক্সিজেন লাগানো, সেখানে মানে সেটাকে মানুষ বলে মনে করি না আমি। তারপর ওখান থেকে টেস্ট করতে নেওয়া হলো। ওখানে প্রায় আধা ঘন্টা মতো লেগেছে টেস্ট করতে। আমার ছেলে পারছে না। আমি মা হয়ে আমি দেখছি দাঁড়িয়ে আমি শুধু বাবাকে বলছি, ছেলেকে বলছি বাবা একটু কষ্ট কর। আমার ছেলে কথা বলতে পারছে না, আস্তে আস্তে কথা নিতিয়ে যাচ্ছে। ওখান থেকে যাই অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে নিচে নেওয়া হলো। নিচে নিয়ে গিয়ে তারপর ওনারা বললেন কি শিশিউ রুমে দেওয়া হবে। ওই শিশিউ রুমে দেওয়ার পর আর কাউকে দেখতেই দিল না। সেই দিনে একবার, পরের দিন 12টার সময় ওই দেওয়া হয়েছে। কোনো চিকিৎসা কি করেছে কিচ্ছু আমরা জানি না।
তারপর সকালবেলায় পরের দিন আমি গেছি, গিয়ে দেখছি ছেলে শুধু চোখটা এরকম তাকাচ্ছে, আর কোনো কিছু বলতে তো পারছে না, কিন্তু চোখটা শুধু নাড়াচ্ছে, এরকম করছে, কিছু বলতে চাইছে, আমি বলতে পারছি না, আমাকে এত কষ্ট হচ্ছে ছেলেটা। আমি বলছি কি, আমি বললাম কি তাহলে আপনার কিছু একটা ব্যবস্থা করুন না, আমরা রোগ না করে আমরা সব টেস্ট করে রোগ না ধরে তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। তারপর লাস্টে বললো কি এটা হচ্ছে হয়েছে জিবিএস। তো জিবিএস এর কী হবে ট্রিটমেন্ট, বললো কি ওটা কি একটা ইঞ্জেকশন আইজিআইভি ইঞ্জেকশনটা দিতে হবে। ঠিক আছে দিন, না আজকে নেই, দেওয়া হবে। কবে দেওয়া হবে? কালকে দেওয়া হবে। কালকের দিনটা চলে গেল, সে দেওয়া হলো না। পরে আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলাম, মানে কি সেইভাবে ঢুকতে তো দেওয়া হয় না, সেই কোনোভাবে আমি গিয়ে রিকোয়েস্ট করছি, তাহলে সেটাই তো বুঝতে পারছি। আমি বললাম কি তাহলে ইঞ্জেকশনটা যখন নেই তাহলে আমরা বাইরে থেকে এনে দিই, না অনেক দাম। ঠিক আছে যত দামই হোক, আমার ছেলেকে তো আমরা বাঁচাবো, আমি বাইরে থেকে এনে দিচ্ছি। তারপর কি দাঁড়ালো? ইঞ্জেকশনটা তো দেওয়া হলো না, তার বদলে কি দেওয়া হবে, আমাকে বললো কি কত। তারপর যাই হোক ওখান থেকে এর পরিবর্তে কি করা যায়, ওনারাই বললেন কি তাহলে ডায়ালিসিস করা হবে। তাহলে ডায়ালিসিস করাবে, আমরা তো বুঝি না, আমরা তো যদি ডাক্তার হয়ে যেতাম তাহলে তো আমরা তো আর পেশেন্ট নিয়ে ওখানে হসপিটালে চলে যেতাম না। ওখানে যাওয়াতে আমরা বললাম কি তাহলে ডায়ালিসিস যেটা আপনারা ভালো বুঝবেন সেইটা করুন। ডায়ালিসিস করা হলো না, ডায়ালিসিসটা কেন করানো হলো না আমি জানি না। তারপরে কি হলো, বললো কি প্লাজমা থেরাপি হবে। ঠিক আছে তাই করুন। তাও কি বাড়ির থেকে লোক গিয়ে সব উল্টো পাল্টা বলাতে, মানে প্রেশার দেওয়ার পর বললো কি হ্যাঁ আজকে হবে, আপনারা এক্ষুনি 3টে ইঞ্জেকশন লিখে দেওয়া হলো। ইঞ্জেকশনগুলো দেওয়াতে ইঞ্জেকশন দিয়ে 3টে ব্লাড দেওয়া হলো, ব্লাড দিচ্ছে। আমি তাহলে ওরা ওখান থেকে বললো কি হ্যাঁ ছেলে এখন মানে বিপদ থেকে মুক্ত। শুনে আমি আনন্দের সঙ্গে চলে এলাম বাড়িতে। ওর বাবা ছিল, আরও সব ছিল আমার ভাইরা। এবার 27 তারিখ সকাল 9:15 যখন আমি বাড়ি মানে এতে যাচ্ছি হসপিটাল, ওখান থেকে ফোন এলো 9:15 সময়, হ্যাঁ এই শিশু রুমের 5 নম্বর বেডে অরিত্র মণ্ডলের অবস্থা খুব খারাপ। তখন তো আমি বুঝেই গেছি কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম যে এই ব্যাপার দেখো তো। ওর বাবাকে তার মধ্যে দেখানো হয়ে গেছে। কিন্তু আমার ছেলে 27 তারিখে মারা যায়নি, 26 তারিখ রাতে ওই ব্লাড দেওয়ার পরে ওনাদের গাবলুতিতে আমার বাচ্চা মারা গেছে, একদম শিওর এটা আমি। ওনারা দেখেননি যে ব্লাডটা দেওয়ার পর দেওয়া হলো, তারপরে পেশেন্ট কেমন আছে তারা দেখবে না, তাদের দায়িত্ব নেই কিছু। আমরা বলে দেবো তাদেরকে যে আমার পেশেন্টকে ব্লাড দেওয়া হলো, তারপর আপনারা দেখুন, তারপর আমার ছেলে সুস্থ হবে। এরকম কোনো মায়ের কোল যেন না খালি হয়, সেই ব্যবস্থা আপনারা করুন। কি কারণ জানানো হয়েছিল? মৃত্যুর কারণ হিসেবে কি বলা হয়েছে? ওই যে জিবিএস, এই কথাটাই বলা হচ্ছে আমাদের। তার কি সঠিক চিকিৎসা হয়েছে মনে হয়? না মনে হচ্ছে সঠিক চিকিৎসা। কি চাইছেন আপনার, কি দাবি সরকারের কাছে? আমরা চাই যেন আর কোনো এর সঠিক বিচার, আর কোনো বাচ্চা যেন এইভাবে না কোনো মায়ের কোল খালি করে যেতে হয়। আমার একটা মাত্র সন্তান, আমার ছেলের শখ ছিল কি ডাক্তার হব। আমার ছেলের কত স্বপ্ন, আমি ডাক্তার হব। হসপিটালে ডাক্তারদের গিয়ে বলেছে আমি ডাক্তার হব, আমি ডাক্তার হতে চাই। এর থেকে কষ্টের আর কিছু নেই, আর কিছু হয় না। আমি কি করে থাকবো আমার ছেলেকে ছেড়ে, আমি কি করে থাকবো? রিসেন্ট কোথায় বেড়াতে টাড়াতে গিয়েছিল? আমার ছেলে কোথাও যায় না, পড়াশোনা টিউশনি পড়া ছাড়া আমার ছেলে কোথাও যায় না। সমস্যা সবই তোর মা বললো, শুনলেন। আমি তো বেশিক্ষণ ছিলাম না, যা করেছে ওর মাই করেছে। এইবারে যেদিনকে ওই রকম ঘটনা হয় তার সেই দিনকেই আমাকে ডাকলো, আমি গেলাম। গিয়ে বলছে আপনার ছেলের এবার খারাপের দিকে এসে যাচ্ছে, আমাদের আর করার কিছু নেই। আমি বলছি তাহলে কালকে বললেন রক্ত দেওয়া হবে, সব কিছু সেরে যাবে, ছেলে সুস্থ হয়ে যাবে, তাহলে আজকে এরকম বলছেন কেন? বলছে কখন কি আছে আপনি নিচে যান, আমি কিছু লাগলে আবার খবর দেবো। এবার আমি নিচে বসে আছি। তারপরে অনেকক্ষণ পরে ডাকলো, আসলাম। আসার পরে আমাকে এই কথাটা বললো, আপনার ছেলে এই হয়েছে, আর নেই কেউ, মারা গেছে। হ্যাঁ কি বললো? মারা গেছে। হ্যাঁ মারা গেছে। কারণ হিসেবে কি জানানো হলো? ওই ওর মা যেটা বলে সেইটাই। আচ্ছা, চিকিৎসা হয় না কেউ। আমারও মনে, আমি তো বাবা, আমি বুঝতে পারছি ওই চিকিৎসা হয় না, ওই আগের রাত্রেই মারা গেছে। কিন্তু ওরা বলছে পরের দিনকে সকালে মারা গেছে 9:15। মানে চিকিৎসার গাফিলতি ছিল? গাফিলতি হয়েছে, অবশ্যই গাফিলতি হয়েছে। তার জন্যই পরিণতি? হ্যাঁ হ্যাঁ, তার জন্যই পরিণতি হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাই এই তদন্ত হোক।
অবশ্যই তদন্ত হোক, আর 5টা যেন এরকম ক্ষতি না হয়, কি নাম? এটাই। আচ্ছা, হ্যাঁ, কোথায় পড়তো? ছেলে হিসেবে কেমন ছিল ছেলে? ছেলে বারাসাত স্কুলে পড়তো। একমাত্র ছেলে। একটাই কি ছিল ছেলে, তার হ্যাঁ। স্বপ্ন? তো কি তার ইচ্ছে ছিল? ছেলের ইচ্ছা ছিল তো ডাক্তারি হব, তা সেইভাবেই পড়াশোনা করছিল, গভর্নমেন্ট স্কুলে পড়তো বারাসাতে। সেই স্বপ্ন আর পুরো হলো না, না? সে আর স্বপ্ন পূরণ হলো না গো, তার আগেই তো চলে গেল। কি চাইছেন শেষমেশ? চিকিৎসার এমন ঘটনা, সরকারের কাছে কোনো দাবি রাখছেন? অবশ্যই রাখছি, এ তদন্ত হোক, যেন উপযুক্ত শাস্তি পায়। এছাড়া আমি আর কি বলবো, আর তো বলার কিছু নেই তো। কি নাম আপনার? ছেলে তো গেছে। আমার নাম সুশান্ত মণ্ডল, আপনার ছেলের নাম কি ছিল? হরিত্তর মণ্ডল। কত বয়স ছিল? ওই 18 বছর বয়স চলছে। ঠিক।